আমি মনে করি ভাবনা ভগবান রবনা ভক্ত হতে আমার আকিঞ্চন প্রভা শক্তি নারায়ণ এসে আমি কৃষ্ণ কৃতবাসে করেছি তাই যজ্ঞের আয়োজন। আজি সবার খাই বাবা তোমার কাছে জানিবার চাই তুমি কেন করেছো আজি যজ্ঞের আয়োজন প্রথম প্রশ্ন করিলাম আজি তোমারই সদন এই যজ্ঞের নাম কি আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে দাড়ি পাল্লাই বা কেন দেখতে পাই সেখানে দেখি আমার পাটখানা নাই একটা প্রস্ফুটিত পদ্ম ফুল দেখিবারে পাই দাড়ি পাল্লা দেখে আমি বিস্ময় মেলে যাই এই চোখে দাড়ি পাল্লার কি বা প্রয়োজন ভালো করে জবাব দেবে আজি সবারই সদন তোমার উপর বড় কেবা আলোচনা করে বুঝাইয়া দিয়ে যাবে সবারই ভিতরে যাক যজ্ঞ হোমরত যাইবা করে যজ্ঞের শেষে অর্ঘ ধরে যায় তোমার ধারে যজ্ঞের শেষে অর্ঘ ধরে তুমি দেবে কার পায় তোমার উপর বড় কেবা তাই বলবে যে আমায় রাধারানী ধুলাই পড়ে কেন্দ্রে বুক ভাষায় রাধারানী ধুলাই পড়ে কেন্দ্রে বুক ভাষায় এই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায় রাধারানী কেন একটা পেল না যে আসল ভালো করে জবাব দেবে সবারই স্মরণ ধুলাই তিনি কেন নিয়েছে আজি যে আসল ভালো করে জবাব দেবে সবারই স্মরণ ওই ঐশ্বর্য বড় না মাধুর্য বড় এইটা সবার মাঝে তুমি ব্যাখ্যা বটে করো তোমার মাতা দাড়ির হাতে কেনই বা মার খায় মার খাওয়া তত্ত্ব কথা বলবে সবাই সবার উপর মাতা পিতা জানিবারে চাই তোমার মাতা মারি কেন তার জবাব পাই ভালো করে জবাব দেবে সবারই সদন তত্ত্ব কথা জানতে আমার আছে আকিঞ্চন কৃষ্ণকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে এখানে করবো সমাপন এদিকে এতে আছে আমার যত ভক্তগণ বরণনা করে যাই সবারই চরণ আপনারা করুণা করে দেবেন চরণ ধুলি সেই ধুলিকে জানোই আমি বলি বলি হৃদয়টা জানোই আমার পবিত্র রয় এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল একবার কৃষ্ণ প্রীতে বদন ভরে একবার হরি হরি বলো হরি বল হর হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাং সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি ও মনে শিখিলি না রে খেলা 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 হবের খেলা খেলতে খেলতে এই খেলার সনের আগে করো নিষ্ঠারতি ঠিক করে আপন মতি করো নামের মালা এই খেলার সনের
রীতি আগে করো নিষ্ঠারতি ঠিক করে আপন মতি পর নামের মালা সদ্গুরুর সৎকরণ লয়ে হও না আত্মভোলা মনরে সদ্গুরুর সৎকরণ লয়ে হও না আত্মভোলা ওরে শিগুরু কান্নারি হলে ও তোরে শিগুরু কান্নারি হলে মিলিবে আনন্দের মেলা খেলার মূল কুণ্ডলী মূলাধারে আসেন তিনি বিষধর তাহার ফণি দংশনে হয় জ্বালা খেলার মূল কুণ্ডলী মূলাধারে থাকেন তিনি বিষধর সেই যে ফণি দংশনী হয়ে জ্বালা নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা হরে নিষ্কাম ফুলের মালা দিয়ে সাজাও তাহার গলা সে সহস্রে মিলিবে গিয়ে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ ও সে সহস্রে মিলিবে গিয়ে রাধা সনে কি গঙ্গালা এ খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে অভয় পেল মরণে ঘুষল ভবের জ্বালা খেলার তত্ত্ব জেনে পার হলো সাধু জনে অভয় পেল মরণে ঘুষল ভবের জ্বালা অধম সিম্বলে পাগল হলে
অসীমি বলে পাগল হলে আমি পাগল হলে অসীম বলে পাগল হলে শিখতে দিয়ে খেলা শিক্ষা দিয়ে খেলা আমায় পাগল করে রেখে গেছে আমায় পাগল আমায় পাগল করে রেখে গেছে প্রাণের ঠাকুর বাবা শিখলি না রে খেলা শিখলি না রে খেলা শিখলি না রে রাধা গোবিন্দের যুগল পদ্ম ঠিক পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায়, এটা রিসাউন্ড হচ্ছে। এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান হয় না তো আর। তাই রাখিতে কাব্যের সম্মান, কল্পনায় হব কৃষ্ণ ভগবান। তার আগে প্রণাম দান করি কৃষ্ণের পায়। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেওনি আখি। তবে যতদিন জগতে থাকি কেবল তোমার ইচ্ছায়। ইচ্ছাময়ের ইচ্ছা ব্যতিরিকে কেউ চলিতে পারে না এ ভূলোকে। তোমার ইচ্ছায় জীব সকল আসে আর যায়। তুমি প্রভু কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে। এই নরাধমের এ অধরে যেন তব কৃপার জোরে কৃষ্ণ কথা আলোচনা হয়। বসো, এই বসতি দে। সনাম করিয়া বর্জন, এবার নাম ধরিব কৃষ্ণ নারায়ণ। যেভাবে আয়োজন হয়েছে কবি গানে, সেই ভাব রক্ষা করার তরে আজি আমি সেই কৃষ্ণ নামটি ধরে দাঁড়ালাম সভ্য সভাস্থান। তাহলে প্রণামিয়া কৃষ্ণের পায়, গেলাম কৃষ্ণের ভূমিকায় কবি গান গাহিবার আশায়। বিপক্ষে আমার নারদ মুনি রয়, আমি প্রণাম করি তারও রাতুল চরণে। নারদ আমার কথা নিও, তুমি তো আমার পরাণ প্রিয়। ভক্তের মধ্যে তুমি প্রিয়, ভয় পেয়েও প্রিয় অনেক সময় অনেকে কয়। কারণ তুমি যা যা করতে পারো, ধরো আমার কথা ধরো, তা করার সাধ্য ভগবানেরও নাই। কি বলবো আপনাদের কাছে, নারদ ভগবানকে যে কি কি তৈরি করেছে। ও যদি ইচ্ছে করে ভগবানরে হরিণ বানায় ছাড়তে পারে। মাইরি চোখ শুয়ে কই। একদিনের একটা কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা।
এ কথা না বললেই নয়। নারদ বিনাখানা হাতে করে একটু জঙ্গলে জঙ্গলে ঘোরে, এ ফল ও ফল কুড়িয়ে কুড়িয়ে খায়। নারদ ফলের রস খুব ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে যায় বনবাসে। কি করলেন? হ্যালো, ওই রস আস্বাদনের দায়। ঘুরিতে ঘুরিতে নারদ বনের ভিতরে হঠাৎ এক ব্যাধের ছেলেকে দেখতে পারে। ডাক দিয়ে নারদ কয়, এ ব্যাধের তো নয়, তুই কেন বেড়াস এই বনের মধ্যে ঘুরে? হ্যাঁ, হাতে দেখি ধনুর্বাণ, এইভাবে তুই ঘুরিস কেন? ওই যে ব্যাধের সন্তান বলে নারদের গোচরে, দেখো আমি হাতে আমার ধনুর্বাণ আছে, অনেক সময় পাখি থাকে গাছে, 2-4টে পাখি মারি, ব্যাগের মধ্যে পাখি ভরি, আর এই জঙ্গলে আমার জাল পাতা আছে। কি হয় বলে, জাল পেতে সন্ধ্যার সময় আসি জাল দেখতে সকালবেলায়। অনেক সময় জালের মধ্যে হরিণও বেরিয়ে যায়, সেই দিন অনেক টাকা হয়। একটা হরিণের দাম কত? দেখেন নারদের বুদ্ধি কেমন। নারদ মনে মনে ভাবে, তাই ঠাকুর তুমি বলিছ, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজন করে সেইভাবে আমি কৃপা করি তারে, তাহলে এইবার একটু প্রমাণ নেব তোমারে। নারদ করে মানা, এই ব্যাধের ছেলে কি এই জঙ্গলে আর জাল পাতিস না, কেন? একটা কাজ কর, কথা ধর, আমি তোরে একটা মন্ত্রে এবার দীক্ষা দিতে চাই। আমার মন্ত্র দীক্ষা নিয়ে এই গাছতলায় থাকবি বসিয়া, ওই মন্ত্র জপ করলে পরে একজন আসবে তোর ঠাই। এটা সিদ্ধ বীজ, একদম সরসীজ। তারপরে তারপরে যখন আসবে তোর ধারে, তোরে বলবে, তুমি আমাদের ডাকলে কিসের তরে, কি চাও? তুই বলবি যে আর কিছু চাই না, আমি জাল পাতলি যেন হরিণ বাঁধে। কি শয়তানি শিখাইতেছে নারদ মুনি। ব্যাধের ছেলে মনে মনে ভাবে, তাই এইরকম বর যদি পাই তাহলে প্রত্যেক রাত্রিতে একটা করে হরিণ পাবো। 6 মাসের ভিতরে পাকা বাড়ি বানাবো, পরের টাকা মারাও লাগবে না, নিজে হরিণ বিক্রি করবো, টাকা পাবো। নারদ যখন করলো মন্ত্রদান, ওই যে ব্যাধের সন্তান গাছতলায় অমনি বসে যায়। যেভাবে ওকে সাধনা শিখাইছিল সেইভাবে যখন ডাকতে লাগলো, সিদ্ধ বীজে টান দিল, স্বয়ং ভগবান এসে সামনে হয়েছে উদয়। গিয়ে তখন পিতবাস ওরে বলে, কি চাস? বলে, তুমি কে? তুই ডাকিস যারে, সে বুঝিস না কে? বলে, কি চাস বল, তুই তো সাধনা করিস বৃক্ষতল। ভাই আমি আর কিছু চাই না, শোনো তুমি কালা চাঁদে, আমি নিবেদন করি তোমার চরণ তলে, আমি জাল পাতিলে যেন প্রতি রাত্রি একটা করে হরিণ। বলে, এইটুকুই খুশি? বলে, হ্যাঁ। তথাস্তু বলে বলে, এবার আমি আসি, জাল পাতলি হরিণ বাঁধবে। যেই ভগবান চলে গেছে, নারদ অমনি বিনায় টুন দিয়ে হাজির হয়েছে। ও তো দূরে যায় নাই, গাছের আবডালে দাঁড়াই দেখতেছি। এই বর পাইছিস? বলে, হ্যাঁ, জাল পাতলি হরিণ বাঁধবে। করি মানা, তাহলে জঙ্গলে জাল পাতিস না, জঙ্গলে মোটে বাঁধবি না। তোর বাড়ির ধারে কোনো বল খেলার মাঠ আছে না? আমার বাড়ি তো জঙ্গলের থেকে 80 কিলোমিটার দূর। কথা ধর, এ তো ভগবানের বর, জাল পাতবি ওই বল খেলা মাঠের ভিতর। ওই জায়গায় যদি হরিণ বাঁধে তাহলে বসবো খাঁটি বর দেশে কালা চাঁদে, আর তাই নাহলে বসবো যে তোরে ব্ল্যাকমেল করে চলে গেছে। তো ভালো কথা তো। জাল টাল গোছাইয়ে বাড়ি নিয়ে, বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওই জায়গায় গিয়ে সন্ধ্যার পরে জাল পাঠিয়ে রাখছে। ওই জায়গা হরিণ যায়। ভগবান পড়িছে কি সমস্যায়, এখন যদি জাল না বাঁধে তাহলে চিটিংবাজ হয় কালা চাঁদে।
কি বলবো আপনাদের ঠাই, ভগবান ওই হরিণ বাঁধাবার তরে জঙ্গলে নিয়ে লাঠি নিয়ে ওই ঘরে, আর হরিণ তাড়াইয়ে নিয়ে একটা ওই জালের মধ্যে বনে ওই 80 কিলোমিটার তাড়াই আনছে রাত্রি। হাসতেছেন হাসতেছেন, ভগবান ঠিক পাচ্ছে। নারদ সকালে বেলা উঠে দেখতে পায় জালের মধ্যে সত্যি একটা হরিণী দেখা যায়। ওই ব্যাধের ছেলে গিয়ে অমনি সম্মুখে দাঁড়ালো, বা হরিণ বেঁধে গেছে যখন দেখিবারে পেল। নারদ বলে, দেখ কেমন মন্ত্র করিয়াছি দান, তোরে বরে দিয়ে গেছে স্বয়ং ভগবান। যেখানে তুই জাল পাতিবি সেখানে হরিণী বাঁধিবে, তাহলে জাল টানাটানি করে আর কি বা কার্য হবে। এবারে জাল নিয়ে তোর বাড়ির ওই উঠানে, এইবার আর মাঠে না, বাড়ির উঠানে জাল পেতে দে রে, হরিণ এবার বাঁধিবে নে। অমনি ব্যাধের ছেলে জাল নিয়ে বাড়ি গেল, ওর ছোট্ট একটা উঠানেতে জাল পেতে রাখিল। ভগবান পড়িয়াছে কেমন সমস্যায়, জঙ্গল হতে তাড়াইয়ে হরিণ একটা নেয়। ওই ব্যাধের ছেলের জালে তখন হরিণ বাঁধে বেঁধে গেল। সকালে বেলা উঠে ব্যাধের আনন্দ হইল। দেখে নড়তেছে বাবা। ভোরবেলা নারদ গিয়ে তখন দর্শন, বলে ব্যাধের ছেলে এবার তুই আমার কথা শোন, উঠানে জাল পাতিয়ে দেখ তোর হরিণ তাতে বাঁধে, চমৎকার বর দিয়েছে শ্যামকালা চাঁদে। তাহলে জাল টানাটানি করে কি কাজ, আমার কথা লবি, ঘরের মধ্যে চকির তলায় জাল পেটে থুবি। যা চকির তলায় জাল পেটে স্বামী স্ত্রী ভিতর দিয়ে ভালো করে তালা দিয়ে ঘুমাবি। আজকে কেমন দেখতেছে, পালায় পড়িছে। কালীপদ দাসে কয় যাবাবি তাহা নয়, চকির তলায় জাল পাতিয়া ঘরে দিল তালা। এবার বিপাকে পড়িয়া গেল কৃষ্ণ নন্দলালা। বনের হরিণ তাড়ালে যদি দরজা বন্ধ রয়, কেমন করে ওই হরিণ ঘরের মাঝে যায়। ভগবান ভাবে তবে মনে হাসে ভাবো, ভক্ত বংশা পুরাইতে নিজে হরিণ হব। হরিবল হরিবল। ওই চৌকির তলায় জাল পাতা যে ছিল, স্বয়ং ভগবান হরিণ হইয়া জালেতে বাঁধিল। স্বামী স্ত্রী ঘুমাইয়া ঘরের মাঝে রয়, নারদ মুনি বিনা হাতে সকাল বেলায়। আরে গাতল গাতল ওরে ব্যাধের ছেলে, দেখ দরজা খুলে হরিণ বেঁধেছে কিনা তোর জালে। নারদের সাড়া পেয়ে দরজা খুলে দিল, দেখে চৌকির তলায় জালের মধ্যে হরিণ বাঁধিল। তাকাচ্ছে, সে দুটো চোখ দিয়ে যা। নারদ মুনি গিয়ে বলে, ঠাকুর দেখো কেমন লাগে। আরে হরিণ হইলে আজি এসে ভক্তের আগে। নারদ বলতেছে, শোন, তোর ঘরের দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ, তালা দিয়ে। তো এই অবস্থায় কি জঙ্গলের থেকে ঘরে হরিণ ঢুকে বাঁধতে পারে? বলে তা তো পারে না, বাঁধলো কি করি? এইটাই তো চিন্তার বিষয়, এইটা একটা চিন্তার বিষয়। বনের হরিণ নয় রে বোকা, মনের হরিণ যিনি, বিশ্বপিতা হরিণ রূপে দেখা দিলেন তিনি। ওরে তুলসী পাতায় পুষ্প এবারে নে, নয়ন জলে মিশাইয়ে দে হরিণের চরণে। কেঁদে বল কেবা এলে তুমি হরিণ বেশে, নিজ মূর্তি ধরো তুমি অগরি শিখেছে।
স্বামী স্ত্রী দুজন মিলে যবে পুজো করে, দুই চোখের জল দিল স্বামী স্ত্রী ছেড়ে। বল হরি বল। দু চোখের জল দিয়ে যখন ডাকিতে লাগিল, ভগবান মূরতি ধরে রমণী দাঁড়াইল। বলে একা এলে কেন তুমি হাতে নিয়ে বাঁশি, একবার বাজাইয়ে বাঁশি আনো স্বয়ং রাই রূপসী। যখন কৃষ্ণ ব্যাধের ঘরে বাঁশি বাজাইল, রাধা এসে কৃষ্ণের ওই বাম ভাগে দাঁড়ালো। চেয়ে দেখেন নারদ মুনির ক্ষমতা কেমন, ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের ঘটালো মিলন। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, সেই নারদার কৃষ্ণের সঙ্গে আজ আলোচনা ভালো। হরিবল হরিবল, জয় রাধে। বসে শোনেন জানি গুণী, এর নাম নারদ মুনি। নারদ যদি ইচ্ছা করে ভগবান রে হরিণ তৈরি করায় সারে। নারদ যদি ইচ্ছা করে, কেউ রে যদি নারদ ধরে তার বিটে দিয়ে ঘুঘু সরে। নারদ যদি ইচ্ছা করে কাউকে দর্শন করাতে পারে প্রাণ গোবিন্দের। এই জন্যে করজোড়ে নারদের চরণে প্রণাম করে দান। অন্তরে আমার আছে ভাবো, তার প্রশ্নের জবাব দেব, এক এক করে দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি স্বয়ং ভগবান, তোমার আবার যজ্ঞের কি বা প্রয়োজন? জানে যত যজ্ঞ বিজ্ঞ বিশ্বের সবাই করে তোমার যজ্ঞ, তাই তো? তাহলে তুমি এমন কিসে অনভিজ্ঞ, সেই অভিজ্ঞতা করিতে অর্জন। যজ্ঞের অর্থ পাবে কেটা বলো তুমি নন্দের বেটা, আর তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ? বলো তুমি নন্দলালা কেন যজ্ঞে রেখেছো দাড়ি পালা? রাধা কেন ধুলাতে পতন? এই যজ্ঞের অর্থ পাবে কে তাও বলো আমাকে। আর এই যজ্ঞের কি বা নামকরণ, মানে একটার মধ্যে যে কতগুলো করিছে। আর একটা আমার মনে পড়ে গেছে, এটা আমি না কইয়ে জবাব দেব না, আসিয়ে গেছে তাই, নাহলে পেটের মধ্যে থাকলে খালি বুডুর বুডুর করবে। না না মাইরি সত্যি ঠিক ঠিক কিনা? গর্ভ যন্ত্রণা নিয়ে বাড়ি যাব না, প্রসব করিয়েই যাই। হ্যাঁ মাইরি একজন জন্ম অন্ধ, জন্মের থেকে অন্ধ জন্মেছে, দুই চোখ বন্ধ। রতন তো চোখ নিয়ে জন্মেছিল, পরে অন্ধ হয়েছে। আমাকে রতন ও এখন ভালো আছে মোটামুটি। ও আমারে ফোন করেছিল, বাবা আমি যাব নাকি? বলে আসবি কি করে, উঠতে পারবি? আসলে কেউ ধরিয়ে টুরিয়ে তুলে দিলি পারবি, আর একটু ভালো হয়ে নে। আমি কত দিছি আপনি জানেন তা? তাহলে আর কি 1,20,000? আরে এর মধ্যে এই কথা কোন, কেন আমি একটা সাধু মানুষ না? ও আসলেই আপনার কাছে আরো ভিক্ষা চাবানে কিছু। হ্যাঁ ওইটা না। তাহলে আমি বলছি শোনেন ভক্তবৃন্দ, আমি যে কথা বলছি সে হচ্ছে জন্ম অন্ধ। তা ও ভগবানের সাধনায় বসে গেছে, এমন ভাবে সাধনা করে ভগবান থাকতে পারে না। আর গোলকপুরে ওর সামনে আসছে, এসে গেছি প্রাণ গোবিন্দ, তুই তো এক জন্ম অন্ধ, কি চাস আমার পাশ? আমি যা চাবো তাই দিবা তো? বলে দেব, কিন্তু বর একটাই দেব, দুটে তিনটে দিতে পারবো না। জন্ম অন্ধ মনে ভাবে এতদিন সাধনার পরে দেখা দিয়ে একটা বর দিয়ে চলে যাবে। অন্তরে আছে ভাবো, এক বরের ভিতরে 14 বর ঢুকোই দেব। ও ঠিক পাইছে? যখন একটার বেশি দেবে না, তাহলে একটার ভিতরে বর ঢুকাবো 3-4 খানা। ভগবান ঠিক পাবে না, কি কায়দা? বলে বড় কি বর চাও? বলে শোনো ঠাকুর, আমার পূর্ণ বাক্য একটু করবা লক্ষ্য, পূর্ণ বাক্য না হওয়া পর্যন্ত তোমারে করি মানা। তুমি যেন তথাস্থ বলে বসে না, কারণ তোমার তথাস্থ বলার অভ্যাস তো তথাস্থ, তুমি হবা ভারী ব্যস্ত। পূর্ণ বাক্য
আমি গোসাইয়ের বাড়িতে গিয়া, পূর্ণ বাক্য হলো না, আমি গোসাইয়ের বাড়িতে গিয়া দধি সহযোগে কি শরবত পান করিলাম, এটা হচ্ছে পূর্ণ বাক্য। কাইসা একটাই চাবো, তাই ঠাকুর একটাই চাবো, আমি যেন আমার দুই চোখে দেখতে পারি যে আমার পুত্রবধূ আমাকে সোনার থালায় ভাত দিচ্ছে, আমি তাই খাচ্ছি। ভগবান কয় তথাস্তু। ভগবান তো ঠিক পাই নাই, কয় ঠাকুর বলি তোমার কাছাকাছি হিসেব করো, একবারে কয় বর বলিয়ে দিছি। কেন একটাই তো বলেছিস, বলি একটা। আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ স্বর্ণ থালায় আমাকে সেবা দিয়েছে আর আমি সেবা করছি, তাহলে প্রথম পরে আমার দুই চোখ ভালো হবে, না তো দেখবো কি করে। আমি তো বলতে পারতাম ঠাকুর আমার দুটো চোখ ভালো করে দাও, তারপরে আমি অন্ধ মানুষ ভিক্ষা করে খাই, আমার টাকা পয়সা নাই। সোনার থালায় যদি ছেলের বউ বাদ দিতে হয়, এখনো বিয়েই করি নেই, বিয়ে করব, করার সাথে সাথে ছেলে হবে, ছেলে টাট্টার করে বড় হয়ে যাবে, টাইম নেবে না, কি মেয়ে হলি হবে না। অনেকে যায় ঠাকুর আমার যেন একটা ছেলে হয়, ছেলে হয়, ঠাকুর আমার ব্যবসার দ্বারাই যেন বাড়ি ঘর হয়। ওই 100তে আমার সোনার থালায় ভাত কাটে গেলি কত বড় লোক হতে হবে। ভারতবর্ষে একজনও আছে সোনার থালায় ভাত খায়, বলে কৃষ্ণ কেলে সোনা, ওরে শালার কানা, এ তুই একটার ভিতরে বর কয়খানা, আমি তো আগে ঠিক পাই নাই কেলে সোনা। ও মা ঠাকুরন বসো, আমার খেপাই নিয়ে না, আমি কিন্তু মরিয়ে যাই নাই একেবারে, বুঝো না। আপনাদের আছে জানা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না, বোঝেন নাকি? তাহলে তার চোখ ভালো হবে, তার বিরাট সম্পত্তি হবে, বিয়ে হবে, সঙ্গে সঙ্গে ছেলেও হবে, ছেলে আবার বিয়ে দেবে, সেই পুত্রবধূ সোনার থালায় ভাত দেবে, তাই খাবে। কতগুলো বর। আমি একবার হাত দেখাতে গেছিলাম কলকাতায় অ্যাস্ট্রোলজারকে, শুনলাম এক একটা প্রশ্ন করলে 100 করে টাকা দিতে হয়। তুমি যদি বলো দেখেন আমার রবির অবস্থাটা কেমন, আমার বৃহস্পতি কেমন, 100 টাকা রেখে রেখে হাত দেখে বলবে। আমি দেখলাম এ তো টাকার গাদা নেবেন, দাঁড়াও। আমি হাত খান দিয়ে বললাম দেখুন তো বর্তমান আমার গ্রহের দশা কি আছে। শনি, রাহু, কেতু, বৃহস্পতি, রবি, মঙ্গল, বুধ সব কয়টাই তোর মধ্যে আছে। উনি টাকায় পড়েছে, বলে আপনি কি করেন? আমি বললাম কেন? এইরকম প্রশ্ন আজ পর্যন্ত কেউ করে নাই, আপনি তো 100 টাকায় কাম ছেড়ে চলে যাবেন। হাত দিয়ে বলছি দেখুন আমার বর্তমান গ্রহের পরিস্থিতি কি। এইবার গণ তুমি বসে বসে বৃহস্পতি গণ, রবি গণ, শুক্র গণ, রাহু গণ, কেতু গণ, মঙ্গল গণ, কি সব কয়টা গুনে গুনে করতে হবে, টাকায় 100-র বেশি আর পাবা না। একটাই তো প্রশ্ন করেছি, আমিও সেই কানার চাইতে একেবারে কমানা। ও গোসাই কি বলবো আপনাদের কাছে, আর আমার নারদীয় সেই অন্ধের মতো আজকে প্রশ্ন দিয়েছে, এক একটার ভিতরে 3-4টে করে বলেছে। আমিও মনে আছে ভাবো একটার মধ্যে 3-4টের জবাব একসাথে সেরিয়ে দেব। নারদ, আমি যদিও জগতের শ্রেষ্ঠ হই, আরাধ্য হই, মনের কথা খুলে কই, কেন করি এই যজ্ঞের আয়োজন? আমি স্বয়ং বাঁকা শ্যাম, 3 যুগে আমি ভগবান ছিলাম, কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব আকিঞ্চন, মানে আশা। কি আশা মনে আমার আছে ভাবো? কলিতে আমি ভক্ত ভাব গ্রহণ করব, ভগবান বেশ আমি করিয়া বর্জন, ভক্ত ভাব গ্রহণ করিতে বাসনা আছে আমার চিতে, ভক্ত হইয়া যাইয়া কলিতে প্রেমানন্দে কর্ম হরি নাম সংকীর্তন।
নারদ, এই ভক্ত যদি হতে হয় তাহলে কি থাকলে তারে ভক্ত কয়? কি থাকলে? ধন থাকলে তারে ধনী কয়, ভক্তি থাকলে সে ভক্ত। নারদ, আমার তো আর ভক্তি নাই, আমি হচ্ছি সর্বশক্তিমান স্বয়ং ভগবান। তাহলে ভক্তি সম্পদ এটা হচ্ছে ভক্তের হৃদয়ে পরিপূর্ণ নয়। সেই ভক্তি পেতে গেলে, ভক্তের কৃপা না হইলে এই ত্রিলোকে কেউ ভক্তি পায় না, ব্রহ্মারত নয়। তাই মনে মনে আছে ভাবো, আজ এই প্রভাস তীরে ভক্তি মিলন, ভক্ত মিলন যজ্ঞ করব। এখানে হবে যত ভক্তের আগমন, নিয়ে ভক্তের চরণ ধুলি প্রেমানন্দে হরি বলি, আমি ভক্ত হয়ে নবদ্বীপে করব অবতার। জয় রাধে। শোনো মা, কায়দার পালা। ভক্তি কোনো দোকানে কিনবার পাবা? কত কও? তাহলে এই ভারতবর্ষের বড় লোক তো অনেকেই আছে, টাকা পয়সা নিয়ে যত দোকানির কাছে, দাও আমারে 5 কোটি টাকার ভক্তি দাও, হবে? তাহলে এই ভক্তি কোনো দোকানে নাই, এই ভক্তি একমাত্র আমরা ভক্তের নিকটেই পাই। সেই ভক্ত সঙ্গ ছাড়া আমি কৃষ্ণ মনচোরা বিবেচনা করে দেখলাম ভক্তি আমার পাবার উপায় নাই। তাই অন্তরে আমার আছে ভাবো, এই ভক্ত মিলন যজ্ঞ থেকে আমি ভক্তি ধন লাভ করিব, কৃষ্ণ রূপ ত্যাগিব, গৌর রূপ ধরিয়া নবদ্বীপে যাব, সেই প্রেম ভক্তি হরিনাম করব বিতরণ। এইবার কথা আছে, ভক্তি আমি পাবো কার কাছে? হরিনাম শুনলে পরে অনেকেরই তো চোখের জল ঝরে, ভক্ত বলে আমরা জড়ায়ে ধরি তারে। ভক্তের মধ্যে আছে ক্লাসিফিকেশন, মানে শ্রেণীভেদ। মূলত সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তকে 2 ভাগে ভাগ করেছে, তারা খুব লক্ষ্য করে শুনবেন। 2 ভাগ কেমন? ভক্ত অনেক আছে, অনেক রকমের, তার মধ্যে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। যেমন আগে পাশ করাকে 3 ভাগে ভাগ করত, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তার একটা মার্কসের রেশিও ছিল, যে 60% মার্কস পেলে সে ফার্স্ট ডিভিশন, তাই তো? আর 45% পেলে সেকেন্ড ডিভিশন, তার নিচে যদি পায় তাহলে থার্ড ডিভিশন পায়। তাহলে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 পর্যন্তই কিন্তু সেকেন্ড ডিভিশন, তাই তো? তাহলে 3টে ডিভিশন যেমন, ভক্তের 2টো ডিভিশন তেমন। কেমন? একটা হইতুকি আর একটা অহৈতুকি, এক কথায় কাজ ফেরা। হইতুকি কারে কয়? যারা পার্থিব জগতের কিছু আকাঙ্ক্ষায় করে শ্রীহরি ভজন বা গোবিন্দ ভজন বা শ্রীগুরু ভজন। যদি কারো বড় মেয়ে থাকে ঘরে, হয়তো গেল গুরুর গোচরে, বাবা একটু কৃপা করো আমারে, যেন 1 বছরের ভিতরে মেয়েটার বিয়ে হয়ে যায়। কান্নাকাটি করে, রাখ রে মা রাখ, হবে হবে। কীর্তনের আসরে যাইয়া কেউ বলে কান্দিয়া কান্দিয়া যে 19 বছর বিয়ে করিয়া আমার সন্তান হয় না ঘরে। সাধুগুরু বৈষ্ণব যারা কৃপা করেন আপনারা, যেন একটা সুসন্তান আমি পাই 1 বছরের ভিতরে। যদি আমি সুসন্তান পাই বলে গেলাম, এই বৈষ্ণবদের ঠাই মনে আছে ভাবো, আগামী বছর এখানে আমি 10,000 টাকা দেব, আছে না? এটাকে বলে হইতুকি ভক্ত। এই কমে গেছে, কুমাস কেন বারবার? তাহলে একে হইতুকি ভক্ত কয়। জাগতিক ধনের আশায় যারা করে শ্রীহরি, শ্রীগোবিন্দ কিংবা গুরু ভজন। আর অহৈতুকি ভক্ত কারে বলে? এই জাগতিক জগতের সবকিছু তাকে দিলে তাতে মুগ্ধ হয় না তার মন, সে শুধু কাঁদে বসে, আমার প্রাণ গোবিন্দ কবে আসে আসে।
ওই গোবিন্দকে পাবার আসে সাধুগুরু বৈষ্ণবের কাছে ঘুরিয়ে বেড়ায়। ওরে সে কি বলে, তোমরা বলে দাও হে ওরে কৃষ্ণ ভক্ত কবে আমার তাপি প্রাণ জুড়াবে। তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত কবে আমার তাপি ওই আমি পথহারা অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। তাকে আপনি সম্পদ দেন, যদি বলেন তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও, তোমাকে আমি সম্পদে বহু সম্পদের মালিক বানিয়ে দেব, সে বলবে আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার প্রাণ গোবিন্দ।
তবে আমার তাপি প্রাণ কেন বা হবে মরে জনম নিলে আমি কেন বা ভবে কেন বাবা কেন বা ভবে জনম নিলাম আমগো যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপি যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপি তবে আমার তাই গৌর হরিবল তাপিত প্রাণ কবে ছুটাবে হরিবল এই অহৈতুকী প্রেমের প্রেমিক যারা শুধু ভক্ত সঙ্গ চাহে তারা আর করে তারা হরিনাম কীর্তন তারা ধুলাই দিয়ে দৌড়াদৌড়ি উড়াইয়ে লয় পায়ের কড়ি আর খোঁজে তারা ভক্ত বৃন্দাবন নারদ দাড়িপালা ওই জন্যই রেখেছি বাবা। নারদ তুমি অন্তরেতে দেখো একটু ভেবে, তোমার মতো বহু ভক্ত এখানে আসে। আমি দাড়িপালাই ওজন করব, আমার ইচ্ছা তাই। দেখো পাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রেখেছি, অন্য কিছু নাই। ওই পদ্ম ফুলটা কেন রেখেছি জানো? ওই পদ্মের জন্ম কোথায় শোনো দিয়ে মন। একদিন নিত্য গোলকে বসে আছে রাধা আর মদন মোহন। রাধারানী ডেকে বলে, বলো কমলাক্ষী চরণ যুগল আমরা কিসের পরে রাখি। তখন দৈব যোগে রাধা পদ্ম তার উপরে রাখা হলো রাধার ওই কোমল চরণ। হরি বলো। এই পদ্ম একটা পার্শ্বে দিয়েছি, দেখো তুমি ভেবে ওই পদ্মের ওজনের সমান সমান যার ওজন হবে সেই তো পাবে পাদ্য যোগ্য হলে শেষ। আমি তার ভাবকান্তি বিলাস নেব স্বয়ং ঋষিকে। সে আর কেহ নয় নে নারদ, এবার যাও শুনি ওই পদ্মের সমান ওজন হবে ওই আমার রাধা রানী।
রাধা কেন ধুলায় গড়ায়, কেন বসার নাই আসন, এইটা শোনো তুমি, জবাব দেই এখন। মাধুর্য আর ঐশ্বর্য দুটো দেশ। এখানে যদি আজকে জেলার এসপি গান শুনতে আসতো, তিনি ওই চটে বসতেন না, তার জন্য আলাদা চেয়ার আগের থেকে ভাড়া করে এনে রাখতেন, কারণ ওরা ঐশ্বর্যের মানুষ। কিন্তু যদি কোনো সাধু মানুষ, সে একাধারে উচ্চ শিক্ষিত, আইপিএস, আবার গুরুকৃপা লাভ করে সাধু হয়েছে, সে কিন্তু আবার ওই চেয়ারে বসতো না, সে সেই ভক্তের বাজারে চটের বাজারে বসতো। জয় রাধে, বুঝেছেন? সমস্ত রাজনৈতিক নেতা যারা, তারা এসেই আপনার এই হরিনামের আসরে গড়াগড়ি দেবে না, দেবে? চেয়ার যদি একটু খারাপ হয়, তাই কি যে কবে তোকে ওই জায়গায় গেলাম, একটু ভালো চেয়ারে আপনি বললেন না। যখন একটু প্রেমের বাতাস লাগবে কারো গায়ে, একমাত্র সেই মানুষ ঐশ্বর্য ভুলে ধুলাতে লুটায়। আমার রাধা রানী ঐশ্বর্যের শিরোমণি, তাই ধুলাতে লুটালো। একবার জয় রাধে গোবিন্দ বলে। রাধা যে শ্রেষ্ঠ তার প্রমাণ, ওইটাই তার প্রমাণ, রাধা ধুলায় লুটাচ্ছে। সবাই পারে, পারে। কত রকমের চিন্তা আসবে ভিতরে, ওই ধুলোবালির মধ্যে গড়াই পড়ব, আয়রন করা জামা। কিন্তু রাধা প্রেমের কিঞ্চিত বাতাস লাগে যদি গায়ে, তার অহংকার মান অভিমান দূরে সরে যায়। সেই মানুষ ভেসে চোখের জলে গায়ে ধুলায় গড়াগড়ি, ভক্তের ধুলি অঙ্গে মাঠে মুখে বলে হরি। সে জানে ওই ধুলির কি মানে। এই ভাবটা দেবার জন্যই হরিচাঁদ ঠাকুর এসেছিল, অন্য আর কিছু না। সেই রাধা প্রেমের ধুলাই গড়ানো, হরিবল বলে ধুলাই গড়া, তোরা প্রেমানন্দে ধুলাই গড়া। এই প্রেমের দেশ, এই ভাব, এই প্রেম দিতে কৃষ্ণ চৈতন্য হতে আজকে প্রভাসযোগ্য আলোচনা। বুঝতে পারছেন কি বলছি? আপনি আচরি ধর্ম জীবের শিখাবে, কে কারণে এই প্রভাসযোগ্য করে শ্রীমাধ হবে। দেখো রুক্মিণী, সে চরণে চরণ তুলে খাটে বসানো, ও ঐশ্বর্যের নায়িকা গড়াগড়ি দেবে না ধুলায়। কত স্বর্ণ অলংকার তার গায়ে আছে, ছোট ঝিকিমিকি ঝিকিমিকি করে, আর ধুলা মাখা শরীর নিয়ে রাধা ধুলার পরে। মনে রেখো না, কোনদিন রুক্মিণী কৃষ্ণের সঙ্গে পূজা তো পাবে না, রাধা রানী পূজা পাবে। শোনো ভক্ত, আজকে হাটের পরে বসে আছে, কোনদিনও কৃষ্ণ রুক্মিণী মন্দির তৈরি হবে না পৃথিবীতে। আছে একটাও কৃষ্ণ রুক্মিণী মন্দির আছে বলো? কিন্তু রাধা কৃষ্ণ মন্দির আছে লক্ষ লক্ষ। এই মাধুর্য প্রেমের দায়, এই জন্য সেই প্রেমের অধিকারী ধুলাতে লুটায়। সবাই দেখবেন কোন কোন বাড়ির স্ত্রী বলে, শোনো তুমি আমার এই সোনার অলংকার দেওয়ার না দেও, 2 পাঁচ তুলসীর মালা দিও, আর বাড়ি একটা তুলসীর পিড়ি করে দিয়ে, যদি পারো ছোট্ট একটা রাধা গোবিন্দের মন্দির আমাদের করে দিও। আর কিছু চাই নাই আমি, এইটুকু আমার
দিলে তাতেই আমি খুশি হব তোমার চরণ। আমি ভালো খেতে চাইব না, পড়তে চাইব না, শুধু মনে আছে ভাবো আমি রাধা গোবিন্দের ভোগ লাগাইয়ে একটু প্রসাদ পাবো। কোন কোন বাড়ির স্ত্রী বলছে এসব ভালো লাগে না, একটু সোনা দানা না হলে বাইরে বেরোনো যায় না। এই যে ঐশ্বর্য আর মাধুর্য দুটোর দুটো কার্য দেখেছেন, এখানেই রুক্মিণী এখানেই রাধারানী। এই জন্য নারদ শুনে যাও, তুমি মনে মনে যত বড় ভক্ত হও কৃষ্ণের পাশে তোমারে রেখে কেউ পূজা করবে না। যে ধুলায় গড়ায় সেই পূজা পায় বলে গেলাম। তাই একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল না সবাই। তাহলে এই যজ্ঞ করি কেন? ভালো করে শোনো, আমি 3 যুগে আছি, স্বয়ং সর্বশক্তিমান। তুমি যে গীতা খান ধরে ধরে দিলে সমাধান, তোমার কথা ঠিক, একটু ঠিক না। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি পাশুচ। আমার অনেক কথা, কিন্তু আমি আজকে যে কথা বলছি ওই সব কথার অনেক উপরের কথা বলতেছি। আমি মনে করি ভাবনা ভগবান রবনা ভক্ত হতে আমার আকিঞ্চন। প্রভা শক্তি নারে এসে আমি কৃষ্ণ কৃতবাসে করেছি তাই যজ্ঞের আয়োজন। যজ্ঞেতে এসেছে কারা দেখো, ওই যে ভক্ত যারা মনে মনে আসে আমার ভাবো। গাড়ি পাল্লায় তুলে নিয়ে বিচার বিবেচনা করি আমি তাদের অর্ঘ এবার দেব। মাধুর্য প্রেমেতে হলে আমি কৃষ্ণ নীল দলে, আরে তার ভাবকান্তি আমি করবো গ্রহণ। আরে ভাবকান্তি বিলাস নিয়ে আমি শ্রী চৈতন্য হইয়া হরিনাম করবো বিতরণ। তাহলে আমি ভক্ত হব বলে প্রভাস কুলে কি যজ্ঞ করছি? এটা ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস নদীর কুলে হচ্ছে বলে নাম প্রভাস যজ্ঞ। দাড়ি পাল্লা রেখেছি কেন? দাড়ি পাল্লায় ওজন করে পদ্মের সমান যে হবে সেই মাধুর্য প্রেমের নায়িকা হবে, একমাত্র রাধারানী হবে। কিন্তু যদি আমি আজকে এটা পাল্লায় তুলে যাচাই না করি, তাহলে তুমি নারদ মুনি কহিবে কৃষ্ণ মোটেই ভালো নয়। মেয়ে মানুষ বেশি ভালোবাসে কৃষ্ণ রসময়। আমি নারদ জীবন ভরে তার নাম গুণাগুণ গাই, খালি বড় ভক্ত আমি বুঝি আর হইতে পারি না। এই জন্যে কি করলাম, একটা সুন্দর পরীক্ষার ব্যবস্থা করলাম। কে পদ্মের সমান তোমরা হতে পারো সেই আমার অর্ঘ পাবে। পরিষ্কার জবাব দিলাম, আর কেউ হতে পারবে না, হবে মাত্র রাধা রানী। নিগুণ ব্রজ রসে, নিগুণ ব্রজ রসে ডুবে থাকো না। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে। ভাই ভাই
প্রেম মেলে নিষ্কামে ব্রজ ভাই কামকে হয় পাগল। নিষ্কামে ব্রজ ভাই কামকের হয় পাগল। নিত্য লীলায় খেলা করে যিনি সেই রসের মহাজন। অধম সিন্দলে গোপীভাব জীবনে হলো নালা। সিন্দরে গোপীভাব জীবনে হলো নালা। অধম সিন্দলে গোপীভাব সেই গোপীভাব গোপীভাব অসীম বলে গোপীভাব আমার জীবনে হলো নালা। সিন্দরে গোপীভাব জীবনে হলো নালা। ওই ভাব জানে আমার, ওই ভাব জানে আমার তারক সাধনা। জয় রাধে। গোপী সাধনা গোপনে করে। গোপী সাধনা তাহলে ওর জবাব কাছায় আনিছি আর একটা বাকি আছে, মারে কেন দাড়ি মারে? ঠিক তো নাকি? আর আমার উপর বড়কে শুনবা? আমার উপর বড়কে বাসন দিয়ে নেই, সেই তত্ত্ব তোমার কাছে করিব বর্ণন। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড় হয়। কারো যদি ভক্তের ধুলি নারদ মেখো তোমার গায়ে। হিংসা নিন্দা মান অভিমান দূরে চলে যাবে। রাধা প্রেমের বাতাস তখন অন্ধতে লাগিবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। শোনো, বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় যদি হতে চাও ছোট হও তবে, ঠিক কিনা? আচ্ছা, যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। দাড়ি পাল্লা রাখলাম কেন? হইতুকি আর অহৈতুকি বাছাই করে অহৈতুকি ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে চৈতন্য যজ্ঞ করি কেন? আমার ভগবান বেশ পরিত্যাগ করে ভক্তের ভক্তি নিয়ে ভক্ত হয়ে গিয়ে নদে পুরে আমি নাম প্রেমে বিতরিব বেহালাটা একটু কমাও। জয় রাধে। আসতে শোনো, এবার মাকে কেন দাঁড়ি? আমার মা, এটা তো একটা অন্যায় কথা, তাই না? এই মায়ের প্রতি শিবের অভিশাপ। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এটা সত্য যুগের ঘটনা। এবার দোতারাটা একটু মনিটরে কমিয়ে দাও।
সত্যযুগে আমার এই মায়ের নাম ছিল দেবাহুতি। সেই কথা বলবো আমি, শোনো দিয়ে মন। একবার ঋষিরা করেছিল ব্রহ্মযজ্ঞের আয়োজন। সেখানে আগের থেকে ঘোষণা ছিল, কেবল ব্রহ্মজ্ঞানী যারা ওই যজ্ঞস্থলিতে প্রবেশ করবে তারা। সেখানে একজন মায়েদের প্রয়োজন হল, কিন্তু ব্রহ্মজ্ঞানী ছাড়া তো হবে না। সব মুনি ঋষিরা বলল, এরকম জানা আছে কেউ? উতঙ্ক মুনি বলল, আছে। কে? বলছে তার নাম দেবাহুতি, কপিল মাতা দেবাহুতি। মার ছেলের ধর্ম কথায় একখানা গ্রন্থ হয়েছে, যারে কপিল সাংখ্য বলা হয়। আত্মা তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, পরম পুরুষ তত্ত্ব। এই জন্য গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। এই গীতা সৃষ্টির বহু আগে কপিল সাংখ্য গ্রন্থ। বুঝতে পারছেন কি বলছে? সত্য যুগ, গীতা তো দাপর যুগ। তখন সবাই গিয়ে দেবাহুতিকে আসলো নিয়ে। শিব ভাবলো, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, আমি একটু পরীক্ষা করব। এ তো ভাবি ভোলা না, কুকুরের মূর্তি ধরে। মাস্টারে হাত দিয়েছো নাকি? তাহলে আমারটা কমে গেল কেন? ওইগুলো কমাতে বললাম, আমারটা কমলো কেন? এটা একমাত্র কমবে মাস্টারে হাত দিলে। দেখিতে দেখিতে ভোলা না, কুকুর মূর্তি ধরে শুয়ে পড়লো গিয়ে যজ্ঞ বেদীর এত ভাবে। আর ওই দেবাহুতি শান মার্জনা নিয়ে গো যখন পরিষ্কার করতে যায়, কুকুর দেখে অমনি তাকে সরে যেতে কয়। কিন্তু আসল কুকুর না তো, ও তো বিরূপাক্ষী ভোলানাথ। কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি উঠলো চোটে, ঝাঁটা দিয়ে সপাং সপাং 3 বাড়ি মারলো পিঠে। অমনি কুকুর মূর্তি ছেড়ে শিব উঠে দাঁড়াই বলছে, কিরে মা, তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে? তাহলে কুকুরের মধ্যে তো ব্রহ্ম আছে, এটা বুঝলি না? তুই যে অপরাধ করলি মা গো। দেরি হয়ে গেছে, দেখ না রে তুই ভেবে, তোর সুকর্মের জন্য স্বয়ং ভগবান তোর ছেলে হবে। আর 3টি বাড়ি দিলি আমার মা গো, তোর ছেলে যেদিন যজ্ঞ করিবে, সেদিন যজ্ঞের গাড়ি লাঠি ধরে তোরে 3 বাড়ি দেবে। আজকে ঝাঁটার বাড়ি দিলি, সেদিন ওই বাড়িতে কাটাকাটি হবে। নারদ মুনি তোমার জবাব দিলাম শ্রীমাধব, কিন্তু আমি গিয়া আমার মাকে ধরিয়া আনিয়া মাথার উপরে দিয়েছি আসন। সেই অভিশাপের জন্য 3টি বাড়ি করেছে অর্পণ। আমি পরিষ্কার জবাব দিয়ে গেলাম, এবার জবাবে রাখি নাই বাকি। এইবার সত্য একটা কথা আজও বলে রাখি, এসে গেছে থালায় এই সভা তলা, সবাই জানে তাই। ভিক্ষার দ্বারায় অনুষ্ঠান চলে, নিজস্ব কিছু নাই।
সহযোগিতায় এই বৃন্দাবন হয় যে রচনা, এই অনুষ্ঠান যেন কোনোদিন বন্ধ হয় না। আসবে যাবে কত মানুষ, কিন্তু এই বৃন্দাবনে থাকিবে ভক্তবৃন্দ, এখানে এসে পরমানন্দ পাবে। তাই যে যা পারেন কথা ধরেন, করিবেন দান। আসরেতে এসে গেছে ভিক্ষার থালাটা, তবে দোহাই ধর্মের করিবানা, খুচরা পয়সাটা দেবেন না, অন্তত চেষ্টা করবেন দিতে একটু নোট কয়েকখানা। একটা চা খেতে গেলেও তো এখন 10টা টাকা নেয়, একটা চায়ের দামও যদি না দেন কেমন তবে হয়। ভগবানকে একটু ভালো খাবার খাওয়াইতে গেলে অন্তত 100 টাকার একখানা নোট দিব, তাতে কিছু হতে পারে। তাই নিবেদন করি, একটু কাগজপত্রে হাত দেবেন না, সে যত নরনারী। কমিটি থেকে আপনারা ভিক্ষার ঝোলা নিয়া ভিক্ষা করেন এবার ওই আসরের মধ্যে দিয়া। আমি এখানে সামনে দাঁড়িয়ে যতটুকু পাই ততটুকু কুড়াইছি ভিক্ষা ভক্তের খাই। মায়েরা উলুধ্বনি, আপনারা হরিধ্বনি দেন না জোরে জোরে, কি আনন্দ হবে মধুর ব্রজপুর। আমি সবার চরণে ক্ষমা চেয়ে করে দিচ্ছি মানা, দয়া করে এই নরাধমের পায়ে কেউ হাত দেবেন না। আমি একটু আসি আপনাদের আশীর্বাদ নেবার দায়, আপনারা পরম ভক্ত কেন হাত দেবে না আমার পায়ে। আচ্ছা 10 টাকা 20 টাকা কয়েকখানা পেলাম গো, এবার বেড়েছে সোট, কারো পকেটে নাই কি একখানা 100 টাকা নোট। 500 টাকার নোটগুলো কোথায় চলে গেল, তার 2-4খানা দিলে পরে আরো হতো ভালো। আমার মাথা 50 টাকা পড়ে গেলেন দান, আর এক ভক্ত 50 টাকা দিয়েছে সভাস্থা। যে যা পারেন দেবেন সবাই গো। এই যে আর এক মামনি এলো 20 টাকার নোট এনে